দেশটা কারো বাপের নয়, দেশটা সবার। সে আদের লক্ষ্যে কিন্তু চাঁদপুরে যে বীর সন্তান জীবনকে বাজি রেখে কিন্তু সেই ছাত্র আন্দোলন কিন্তু গিয়েছিলেন, তিনি অংশগ্রহণ করেছিলেন। তার কাছে তার পরিচয়টা জানতে চাইবে এবং কোন জায়গায় গিয়েছিলেন ছাত্র আন্দোলনে। সেই ছাত্র আন্দোলনে কিন্তু হাজার হাজার যুবক কিন্তু জীবন দিয়েছে। সে অংশগ্রহণ করেছিলেন আমার সেই কাজী ইমন ভাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের কারণে আমরা স্বাধীনভাবে চলতে পারছি, সেই জায়গাটা আপনাদের অনুভূতিটা আপনাদের কাছে জানতে চাচ্ছি। অবশ্যই ভাই, আমাদের অনুভূতি অনেক ভালো। আমরা ছাত্ররা সেই প্রথম থেকেই যখন হচ্ছে কোটা আন্দোলন শুরু হয়েছে তখন থেকে আমরা রাজপথে, রৌদ্র বৃষ্টি এবং সব উপেক্ষা করে আমরা রাজপথে ছিলাম। আমরা চেষ্টা করেছি আমাদের দেশকে ভালো কিছু দেওয়ার জন্য এবং আমরা দিয়েছি। এই আন্দোলনে আমার কাছের অনেক ভাই, আমার অনেক বন্ধু, তাদের হচ্ছে জীবনকে বাজি রাখছে। যেমন হচ্ছে আমরা কিছুদিন আগে লাস্ট হচ্ছে 4 তারিখে আমরা হচ্ছে আপনার ইয়েতে গিয়েছিলাম, চাঁদপুর গিয়েছিলাম। ওইখানে ছাত্রলীগের যে কুত্তার লীগ ছিল তারা আমাদেরকে আটক করছে। ওইখানে ভিতরে ঢুকতেছিলাম তখন হচ্ছে আমাদের আটকানো হয়েছে। আমরা যে সিনজিতে 5-6 জন ছিলাম, আমাদের সবাইকে সিনজি থেকে নামিয়ে দেওয়া হয়েছে। তখন আমরা যে স্টুডেন্ট ছিলাম সবাই হচ্ছে আমরা চাঁদপুর বাস স্ট্যান্ড যাওয়ার উদ্দেশ্যে রওনা হই। সেই ক্ষেত্রে হচ্ছে ছাত্রলীগের যে কুত্তা লীগ ছিল তারা আমাদেরকে ওইখানে রামদাও, চাপাটি, চাইনিজ কুড়াল নিয়ে আটক করে। আমার পিছে যারা ছিল তারা হচ্ছে মোটামুটি কেউ দৌড়ে পালাইতে সক্ষম হয়েছে এবং কেউ দাঁড়িয়েছিল। আমি একা দাঁড়িয়েছিলাম। আমাকে দূর থেকে এক ছাত্রলীগের কর্মী বলে আমি সম্পূর্ণ আন্দোলনের সাথে জড়িত। যদিও প্রথমে আমাকে যখন ধরছে তখন আমাকে বলে তুমি কোথায় যাচ্ছ। প্রথমে আমি বলছিলাম আমি হচ্ছে বাসায় যাচ্ছি। তারপর তার আবার আমাকে ধরলো, ধরার পর হচ্ছে আমার মোবাইল চেক করতে চাইলো। তখন আমি বললাম না, আমার মোবাইল চেক করতে আপনাকে কেন দিব, আমার মোবাইল আমার দেশ, আমি হাঁটতে পারি রাস্তা দিয়ে, আপনার তো অধিকার নাই যে আপনি আমার মোবাইল চেক করবেন। আমার কি কোনো ভুল হয়েছে আমি রাস্তা দিয়ে আসা? তখন সে হচ্ছে আমাকে এক পায়ে হচ্ছে চাইনিজ কুড়াল, আরেক পায়ে হচ্ছে রামদাও ধরেছিল। আমি আসলে গলার জন্য কথা বলতে পারতেছি না। 4 তারিখের পর 5 তারিখে আমরা আবার দেশ ফিরে পেয়েছি। এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্বাধীনতা। ওই দিন আমরা যারা গিয়েছিলাম চাঁদপুরে, আমাদের সবাই একটা উদ্দেশ্য ছিল, মল্লে শহীদ বাঁচলে গাজী। সবাই এক উদ্দেশ্যই গিয়েছিলাম, মল্লে শহীদ বাঁচলে গাজী। ওইখান থেকে আমরা হচ্ছে কোনোভাবে ফিরে এসেছি। আমাকে এক সাংবাদিক ভাই যিনি হচ্ছে ছুটিয়ে নিয়ে আসছে, আমাকে 20 জন মানুষ ঘেরাও দিয়ে রাখছিল যাতে হচ্ছে আমি দৌড়ে কোথা দিকে পালাইতে পারি। 20 জন মানুষের মধ্যে আমি এখন দাঁড়াইছিলাম। এখানে হচ্ছে আমার এক পায়ে চাইনিজ কুড়াল, আরেক পায়ে হচ্ছে ওই লেগে চাপাটি ধরেছিল যাতে আমি দৌড়ে কোনো দিকে পালাইতে না পারি। তারপর তারা আমার ফোন চেক করলো, আমার ফোনে কিছু না পাওয়াতে তারা আরেকজন আইসা বললো যে হচ্ছে ওকে ধরে নিয়ে যাও, ওকে সাইডে নিয়ে যাও। কিন্তু এক সাংবাদিক ভাই আইসা ওই দিন থেকে আমাকে হচ্ছে রক্ষা করছে, ওই জায়গা থেকে আমাকে রক্ষা করা হয়েছে।